হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে। আজকে রাত্রেবেলা কি রান্না করবো তাই তোমাদের দেখাবো একটু। তো কি বানাবো ভেবে পাচ্ছিলাম না, রাত্রেবেলা কি খাবো। ভাবতে ভাবতে বর বললো যে না তাহলে আমি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। বর বললো বিরিয়ানি নিয়ে আসছে, আর নাও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। অত রাতে বিরিয়ানি খেলে গ্যাসের একটু সমস্যা আছে আমার। তো আমি বললাম, না তোমার বিরিয়ানি আনতে হবে না, আমি বাইরে কিছু একটা বানিয়ে খেয়ে নিবো। একার জন্য কিছু করতে ইচ্ছে করে না। সকালে রুটি করেছিলাম, জল খাওয়া খেয়ে দিয়ে গেছিলাম। আমার একটা দাদা আছে, তার বাবা মারা গেছে, হয়ে গেল 3-4 দিন যেতে পারিনি। তো আজ গেছিলাম। তো অনেকটা কাজ ছিল আজকে, আর কাপড়ও অনেক ছিল। কাপড় চোপড় কেচে খাবার খেতে খেতে আজকে 4টা বেজে গেছে। কি রান্না করবো, তো দিনে প্রেসারে একটু ভাত করেছিলাম, একটু মুসুরির ডাল, পেঁয়াজ, তারপরে হচ্ছে ভাতের মধ্যে লবণ দিয়ে মুসুরির ডাল ছিটিয়ে আলু দিয়ে। এই রান্নাটা আমি এর আগে একটা কাকিমার বাড়িতে আমি ভাড়া ছিলাম, ওই বাড়িতে কাকিমার একটা দিদি আছে, ওই দিদিটার কাছে, ওই মাসিটার কাছে আমি শিখেছিলাম। খুব সুন্দর লাগে খেতে। আমি ওই মাসিটার কাছে শিখেছিলাম ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে একটু মুসুরির ডাল ছিটিয়ে আলু সিদ্ধ দিয়ে, দারুণ লাগে খেতে। আমি তো দিনে খেয়েছিলাম। তো রাত্রে কি খাবো, তো ভাবছিলাম, না ভাত খেতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম কি খাবো, তো আমার অনেকদিন মুড়ি খাইনি, মুড়ি খাবো আজকে রাত্রেবেলা তরকারি দিয়ে। আমার চানাচুর টানাচুর দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না, আমার মুড়িটা বেশি তরকারি দিয়েই ভালো লাগে। তো আজকে রাত্রেবেলা তরকারি করবো। দেখো, ঘরে কয়েকটা বিনস ছিল, বিনসগুলো কয়েক ছিল, 4-5টা, বেশি ছিল না, 4-5টা বিনস ছিল। বিনসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ঝুড়ি ঝুড়ি করে আলু, আর ছোট ছোট দুটো ফুলকপি ছিল, ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর অল্প একটু গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর এইদিকে দেখো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি তরকারিটা করবো। কড়াই একটু কালো জিরা দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমার ক্যামেরাটা এরকম করে কাঁপছে কেন তোমরা একটু বলো তো, আমি বুঝতে পারছি না কেন এরকম করে কাঁপছে। তোমরা একটু কারণটা বলো তো আমায়। আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা, এবার তরকারিটা ছেড়ে দেবো। তরকারিটাকে ভালো করে ভাজবো। অল্প একটু লবণ দিয়ে দিই, হাতের অনুসার যতটা লবণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বর যেহেতু রাত্রে খাই না, বর যেহেতু বর যেহেতু রাত্রে খাই না, তাই আমি দিনে একেবারে রান্না করে নিই, অল্প একটু রাত্রের জন্য তুলে রেখে দিই। কারণ একা একা রান্না করতে ভালো লাগে না, তোমরা সবাই জানো। কেউ একার জন্য, কারো মেয়ে মানুষদের আমাদের এটাই একটা স্বভাব, নিজের একার জন্য রান্না করতে কারোরই ভালো লাগে না। তাই আমি দুপুরেই একটু বেশি করে রান্নাটা করে নিই, একটু রাত্রে রেখে দিই। তো আজকে তো বর খাইনি, আমি রান্না করতে পারিনি, আজকে গেছিলাম একটা জায়গায়, তোমাদের বললামই। ওই জন্যই, না তো যেটা দিনে থাকে আমি সেটাই রাত্রেই খেয়ে নিই। একটু ভাজা টাজা করি কিছু, বা পাঁপড় টাপড় ভেজে নিই, কারণ আমার একার জন্য রান্না করতে ইচ্ছা হয় না। এটা আমার সমস্যা না, সব মেয়েদেরই আশা করি সমস্যা, যে একার জন্য কিছু কারো রান্না করতে ইচ্ছে করে না। তো দেখো, আমার ভালো করে তরকারিটাকে ভেজে নিব। আর এই যে জানলাটা লাগানো, আমার রাত্রেবেলা জানলাটা খুলতে খুব ভয় করে। ওই ওই পেছনে অন্ধকার, তো জঙ্গল আছে, তাই রাত্রেবেলা জানলাটা খুলতে ভয়ই করে। তো জানলাটা লাগিয়েই রান্নাটা করি। সবজিটা প্রায় নরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা, টমেটো, ভালো করে নাড়বো। ও, হলুদ দিতে ভুলে গেছি, সরি, একটু হলুদ। আর আমি একটু মধ্যে জল দিব, জাস্ট অল্প পরিমাণ মতো, অল্প একটু, বেশি দিব না, অল্প দেবো। এই যে টমেটোটা আছে, এই টমেটোটা গলে যাবে যখন, তরকারিটা না বেশ
মাখা মাখা হবে। তোমরা একবার করে দেখো বাড়িতে, এভাবে এভাবে একটু জল দিয়ে একটু যদি মানে মশলা যদি একটু কষিয়ে নিই, তো তরকারিটা বেশ একটু ঘন ঘন হবে। এই যে দেখো তরকারিটা প্রায় একটু মাখা মাখা হয়ে গেছে, গায়ে লাগা লাগা। টমেটোটা এখনো গলেনি, টমেটোটা গললে এই যে বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো। আমার না এই লঙ্কা চিড়ে আলুর সবজিটা বেশ একটু ঝোল, মানে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আমার না আবার ওই থকথকা টাইপের খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা হয় একটু ঘন, আমার সেটা খেতে ভালো লাগে না। আমার একটু বেশ পাতলা হবে, একটু মুড়ি দিয়ে খাবো, আমার সেটা খেতে খুব ভালো লাগে। এই দেখো তার জন্য একটু আমি জল দিয়ে দিয়েছি, আর একটু এটা একটু ফুটতে দেবো। একটু ঢাকা দিয়ে দিব। আলুগুলো আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষতে কষতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ফোটার জন্য একটু আমরা ঢাকা দিয়ে দেবো, এটা 5 মিনিটের মতো। আমাদের সবজি রেডি। আমার ক্যামেরাটা এরকম কেন মনে হয় যে তরকারিতে হলুদ নেই, সবজিতে হলুদ হয়নি, কিন্তু এখন হলুদ পারফেক্ট। আলুগুলোকে একটু ভেঙে নেবো আস্তে আস্তে। অল্প একটু চিনি দিব স্বাদের জন্য। দেবো একটু গরম মশলা। সবজি রেডি। আমি বাড়িতে রেন্টে থাকি। এই যে অনেক ছোট ঘর। এই যে আমার ক্যামেরাটা এরকমই বন্ধুরা, কারণ আমার সত্যি বলতে রিং লাইট নেওয়ার সামর্থ্য নেই। তাই তোমরা একটু আশীর্বাদ করো, তোমরা একটু পাশে থেকো, তো অবশ্যই আমি নিতে পারবো। তাই রান্নাঘরে আলোটাও অনেকটাই কম, তাই ক্যামেরাটা বারবার কাঁপছে, ভিডিওটা অতটা ক্লিয়ার নয়। আমি জানি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, সুন্দর করে ভিডিও করে, এডিটিং করে, কিন্তু আমি পারি না, সত্যি বলতে পারি না। আমি শিখছি, আর ইউটিউব দেখে দেখে শিখছি। আমার ছোট্ট একটা ঘর, তাই একটু লাইট টাইট কম আছে, তাই হয়তো তোমাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে না, কিন্তু তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু আশীর্বাদ করো, তাহলে আমি অবশ্যই পারবো কোনো কিছু করতে। টাটা বাই। ও সরি, আমার তরকারিটা হয়ে গেছে। এই যে তোমরা হয়তো বলবে যে অ্যান্ড্রয়েড ফোন আছে হাতে, আর এদিকে লাইট কেনার টাকা নেই, সামর্থ্য নেই বলছে, কিন্তু সত্যি আমার ফোনটাও 4G ফোন আছে আমার, আর আমার ফোনটার দামও বেশি না, 10-12 হাজার টাকা দাম আছে। আর সত্যি আমার রিং লাইট কেনার সামর্থ্য নেই যে আমি একটা রিং লাইট কিনে সুন্দর করে ভিডিও করব বা এডিটিং করব। তো তাই তোমাদের আমি বলছি, সত্যি আমার সামর্থ্য নেই যে নিব, তাই যেটা আমার আছে অরিজিনাল সেটাই তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, একটা শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর তোমরা আশীর্বাদ করো, তোমরা আশীর্বাদ করলেই আমি সব পারবো। আর মানুষ বড় থেকে সহজে তো বড় হয় না, মানুষ ছোট থেকেই বড় হয়, আমিও চেষ্টা করছি ছোট থেকে বড় হওয়ার। সবজিটা হয়ে গেছে, সবজিটা এবার আমি নামিয়ে নিব। যে আমাদের সবজি, খিদে পেয়ে গেছে।